birthday to Rama. Happy birthday to you. নমস্কার বন্ধুরা, মনো ডায়েরিজ চ্যানেলের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো ভিডিওর ইন্ট্রোটা দেখে তোমরা অবশ্যই বুঝতেই পেরেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আমার 1 জুলাইতে ছিল আমার বার্থডে। তো সেই জন্যে সেই বার্থডের উপলক্ষে জাস্ট একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আর আমার হাতে দেখতে পাচ্ছ ডায়েরি এবং কার্ড। তো ডেবিট কার্ড আর এবং ডায়েরি নিয়ে আমি একটা ব্যাংকেরই জাস্ট একটা কাজ করছিলাম। এবার বলবে তোমরা এত রাতে কী কাজ করছিলে? হ্যাঁ, একটা খুব দরকারি কাজ ছিল আর খুব এমার্জেন্সি কাজটা ছিল। মানে বেসিক্যালি এটা খুবই ভাইটাল যাকে বলে, সেই জন্যই রাতে বসে আমাকে কাজটা করতে হয়েছিল। আর এইদিকেতে ভাই মানে গুড্ডু আর মা দুজন মিলে ঘরটা দেখো ডেকোরেট করেছে রাত 12টার সময়, এটা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যে। তো যাই হোক, ওদিকে আমার কাজটা সেরে নিয়ে ওরা আমাকে ডেকে নিয়েছিল। আমি যেই অবস্থাতে ছিলাম সেই পরিস্থিতিতেই দেখো ঘরেতে এসে নিজে একা একাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ করে নিজেই একা একা নিজেকেই নিজে সেলিব্রেট করছিলাম। শুধু এটাই না, ব্যাক সাইডে মানে ক্যামেরার ব্যাক সাইডে ছিল গুড্ডু ছিল, আমার মা ছিল এবং দিদুন ছিল। তো তিনজনে ছিল। এই যে ফার্স্ট কেকটা কেটে আমি নিজে একা খেয়ে নিয়েছিলাম আর নিজে প্রচণ্ড হাসছিলাম। তো যাই হোক, এটা ছিল রাত 12টার সেলিব্রেশন। তো এই যে কেকটা কেটে তারপরেতে নিজে একটুখানি খাওয়ার পর, আর দেখো একটা জিনিস, হ্যাঁ কেক অবভিয়াসলি কেটে ফেলেছিলাম আর ওরা আমাকে ক্যান্ডেল দিতে ভুলে গেছিলো, সেই জন্য আবার নতুন করে ক্যান্ডেল দেওয়াতে আমি আবার কেকটাকে কাটি। আর এই যে সবার প্রথম কেকের বাইটটা দিই আমার দিদুনকে, কারণ ওই যে সবসময়ের জন্য বলি দিদুন আমার জীবনের অনেকটা জুড়ে রয়েছে। তো সেই জন্য দিদুনকে প্রথম খাইয়ে দিয়েছি। নেক্সট ছিল মা, আর বোন ছিল না। বোনকে ভিডিও কলিংয়ে আমি মানে বোনের সাথে ভিডিও কলিংয়ে কথা বলেছিলাম, কিন্তু বোন একটা কারণবশত আসতে পারেনি তাই। আর যাই হোক, এরপরে ছিল ভাই। তো ভাইকে এই যে গুড্ডুকে আমি কেকটা খাইয়ে দিয়েছিলাম। এরপরেই আমাদের এই রাত্রেবেলার অন্তত বার্থডের কেক কাটিং পর্বটা এখানেই এন্ড হয়ে গেছিলো। এই দেখো ভাইকে বলছিলাম যে এই যে গুড্ডু দাঁড়িয়েছিল, এই যে গুড্ডুকে একটুখানি কেক খাইয়ে দিয়েছিলাম। তো থ্যাংক ইউ আমার এই বার্থডেটা এই রাত্রেবেলাতে গুড্ডু এত রাত অবধি আমার বাড়িতে থেকে এরকম আমার জন্য যেটুকু পেরেছে ও একা একা ডেকোরেট করেছে। ও সত্যি কথা বলতে অতটাও পারে না। আর এই দেখো আমার খুব খিদেও পেয়েছিল, অনেকটা তাড়াতাড়ি সেদিন খেয়ে নিয়েছিলাম, যে কারণের জন্য বসে বসে একটু কেক খাচ্ছিলাম। আর এই যে বিনা কারণে অযথা কত বক 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 করছিলাম। তো যাই হোক, রাতের এই যে 12টার সময়ের যে সেলিব্রেটটা সেটা আমাদের মানে এইটুকুই ছিল। এরপরের ছিল নেক্সট ডের পালা। তো যাই হোক, আর এই এখানে একটা কথা বলি, এই রাত 12টায় অনেকেই আমার বার্থডে মনে করে সবাই উইশ করেছে, তার জন্য থ্যাংক ইউ। আর এই যে ছিল এটা হচ্ছে আমার অফিসের সেলিব্রেশন। তো অফিসেরও আমার যে অফিসের কলিগরা ছিল এবং আমার যে স্যার ছিল যিনি বস, তো ওনারাও আমার বার্থডেটা সেলিব্রেট করেছে। দেন তারপরই অফিস থেকে আমাকে তাড়াতাড়ি সেদিন ছুটি দিয়ে দেওয়া হয় এবং আমি তাও তাড়াতাড়ি বলতে আমি বাড়ি ঢুকেছি 4টে অ্যাপ্রক্স, 4টে কি 4:30। তারপরে আমি বাড়িতে এসে আর এই যে আমাকে, এটা হচ্ছে আমার দিদুন, তোমরা অবশ্যই সবাই চেনো, আমাকে যারা চেনো তারা প্রত্যেকেই জানো দিদুন আমাকে আশীর্বাদ করে দিচ্ছিল। আর এই আশীর্বাদ নিয়েও একটা খুনসুটি চলছিল, বিকজ যাই হোক সেটা নয় পরেই মানে আর তোমাদেরকে জানালাম না। তো যাই হোক, এই যে দিদুন আশীর্বাদ করে দিচ্ছিল। এরপরে ছিল প্রত্যেকের পালা, দিদুনের পরে ছিল মা, আর মায়ের পরে ছিল গুড্ডু, সেদিন পড়তে গিয়েছিল তাই গুড্ডু ছিল না সেই মুহূর্তে। আর তারপরে ছিল বুলবুলি। তো বুলবুলি ছিল আমার মানে ফ্রেন্ড, যে তোমরা দেখো অনেকেই, তাই বুলবুলি ছিল। ও তো আশীর্বাদ না, ও আমাকে জাস্ট একটুখানি কেক খাইয়ে দিয়েছিল। তো যাই হোক, এই পর্বগুলোকে তোমাদের সাথে একটু তাড়াতাড়ি শেয়ার করি। আর দিদা চামচ ধরার অবস্থা দেখো, চামচটাকে মানুষ ধরে ঠিক করে, তা না উনি আঙুলের ফাঁকা দিয়ে চামচ ধরে, সব সময় সব কাজই উল্টো ধরনের। তো যাই হোক, এই নিয়ে আর কন্ট্রোভার্সি না করে আগের দিকে এগোনো যাক, কারণ ভিডিওটার অ্যাকচুয়াল যে মেন যে মজা, মেন যে আনন্দ, এর পরেতে অপেক্ষা করো, সেখানেই তোমরা দেখতে পারবে। তো যাই হোক, এখানে আশীর্বাদ পর্ব, আর এখানে সত্যি কথা বলতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল।
দিয়েছিল বলে এই জন্য আমাকে বলছিলাম পায়েস বেশি খাওয়াতে না। দিদা দেখো আমাকে একটা চকচকে 50 টাকার নোট দিয়েছিল একটাই কারণে, ঘটে ফেলানোর জন্য, কারণ আমি ঘটে ফেলাই, তাই মানে আমি না, বেসিক্যালি এই 50-এর নোট ফেলে আমার মা, তো সেই জন্য আমাকে দিয়েছিল আর আমি আমার মাকে এই নোটটা দিয়েও দিয়েছি। তো যাই হোক, এই বলতে বলতে এদিকে ছিল মায়ের আশীর্বাদের পর্ব। তো মা মায়ের আশীর্বাদ পর্ব এই যে শেষ করে তারপরেই মায়ের কর্তব্য যেটুকু, মা পায়েস আমাকে দিয়ে একটুখানি মিষ্টিমুখ করিয়ে দিয়েছিল আর সাথে খাইয়ে দিয়েছিল একটুখানি জল। আর জল খাইয়ে দেওয়ার পরেই এই যে ওহো কি আদর, কি আশীর্বাদ, এই যে একটু প্রদীপের শিখা যে তাপটা সেটা আমার গায়েতে দিয়ে, আর এই যে মা দিয়ে দিয়েছিল 100 টাকার, অমনি বলছি 1 টাকাটা দাও, তা ওই যে 1 টাকাটা দিতে ভুলে গেছিলো, সেই জন্য আবার দেখো না বসে ঠিক আদায় করেছি। আর এই 101 টাকা এটা তো শুধু সামান্য, আরও জানো না কি জিনিস আদায় করেছি। তো যাই হোক, এটা বলার পরে তারপরে এই যে সেই এসে গেছিলো বুলবুলি, ওকে বললাম দেখ অনেক বেলা হয়ে গেছে, আমাকে একবারই পায়েস খাওয়া আর একটু জল খাওয়া, আর ও আমাকে বলছে এই যে আমার সোনা বন্ধু, এই বন্ধু সেই বন্ধু। তো যাই হোক, বন্ধুত্বের পর্ব শেষ করে এরপরেই শুরু হলো মায়ের ভালোবাসার, যেটা দুপুরের। তো মা আমার জন্য করে দিয়েছিল দুপুরের 5 রকম ভাজা, ভাত, আমার খুব পছন্দের হচ্ছে এই চিংড়ি মাছের এই রেসিপিটা, যেটা শুধু 5 ফোড়ন দিয়ে, আর ডাল ছিল মাছের মাথা দিয়ে ডাল, পমফ্রেট মাছ, পায়েস, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি, ফল, রসমালাই, দই, আর কি ছিল, ও রসগোল্লা ছিল, অনেক কিছু ছিল। তো আমি সেদিন খুব সুন্দর করে পরিষ্কার করে খেয়েছি। আর এই যে বলতে বলতেই চলে এসেছে রাতের পর্ব। তোমরা জানো না এখানে একটা টুইস্ট হয়েছে, আমার কেক কাটিংয়ের ভিডিওটা ওরা চালুই করেনি। তো যাই হোক, এটা নিয়ে আমি একটুখানি রেগে গেছিলাম, আর সত্যি কথা বলতে চালু করেছিল কিন্তু সেই সময়তে একটা ফোন ঢুকেছিল, যে কারণের জন্য আমার কেক কাটিংয়ের ভিডিওটা হয়নি। তো যাই হোক, যেটা হয়েছে অনেকগুলো তো কেক কাটলাম এইবারের বার্থডেতে, 3খানা কেক, তো সেই জন্যে আমি সেই কেক কাটিংয়ের ভিডিও আর দরকার নেই, অনেক কেক কাটিংয়ের ভিডিও আছে। তো যাই হোক, এই যে আমার বার্থডের এরা সবাই ছিল, একটুখানি জাস্ট সামান্য আরও সবাই ছিল, কিন্তু ক্যামেরায় ঠিক মতন ভিডিও সবার করা হয়নি। তো যাই হোক, এই যে এবার হচ্ছে দিদা আমাকে দিয়েছিল টাকা, বলেছিল তোর পছন্দের মতন কিনে নিতে। তা আমি জুডিও থেকে এই যে কুর্তিটা, এটা আমি কিনে নিয়েছিলাম, তার সাথে সিলেদাস থেকে একটা জুতো কিনেছি দিদার টাকা দিয়েই, আর 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 কিছু কিনেছিলাম না, দিদার টাকা দিয়ে আর কিছু কিনিনি। তো যাই হোক, এটা ছিল দিদার, আর এই যে ছিল মায়ের সেই গিফট। এটা সত্যি কথা বলতে আমিই পছন্দ করে আমিই অর্ডার দিয়েছি, সব কিছুই আমি করেছি, কিন্তু ওই যে মা যেহেতু গিফটটা দিচ্ছে, তাই গুড্ডু কি সুন্দর দেখো ছোট্ট করে র্যাপ করে দিয়েছে, আর মা এই গিফটটা আমাকে দিয়েছে। এটা আমার খুব পছন্দের একটা জিনিস, জানো, আমার কাছে সোনাটার একটা ঘড়ি অবভিয়াসলি আছে, সোনাটার ঘড়ি আমার খুব পছন্দের, মানে বেসিক্যালি আমি কোম্পানির ঘড়ি খুব ভালোবাসি। তো সোনাটার ঘড়িটা একটা ছিলই, কিন্তু টাইটানের ছিল না। তো টাইটানের একটা রাগার খুব ইচ্ছা ছিল, বাট রাগাটা এই মুহূর্তে পসিবল হয়নি। তো মা আমাকে সেই জন্য টাইটানের এই ওয়াচটা দিয়েছে, বাট এটাও আমার খুব পছন্দ হয়েছে। দেখো সিলভারের যে কালারের, আমি এইটা নিয়েছি নিজের পছন্দ করে। তো যাই হোক, এইটার মানে সত্যি কথা বলতে আমার একদম মনের মতন একটা পছন্দের ঘড়ি হয়েছে, আর আমি ঘড়িটা এই কদিন ধরে তো প্রত্যেক দিনই পরছি। তো যাই হোক, এটাই আমি তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম। আর এটা তো শুধু মায়ের আর দিদুনের দেখালাম, বাকি সবার ভিডিও, মানে সবাই কে কী দিয়েছে, গিফট করেছে না করেছে, সেটা সববারটাই আমি তোমাদেরকে দেখাবো। আর একটা কী জিনিস জানো, আমি বার্থডেতে কিন্তু আইফোন পেয়েছি, আইফোন 14 প্রো ম্যাক্স। তো তোমরা সেটাও দেখার জন্য একটু অপেক্ষা করো, একদম খুব মানে এক্সপেন্সিভ গিফট, আর যেটা পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। আর এই যে তার আগে বলে দিই প্রত্যেকটা গিফটের কথা। ওই যে ব্যাগটা দেখলে আগের ব্যাগটা, ওটা সিলেদার্স থেকে, ওটা আমার একজন বন্ধু, খুব ভালো একজন বন্ধু, কাছের একজন বন্ধু, সে দিয়েছে। আর একটা যে ব্যাগটা, ওই ব্যাগটা দিয়েছে গুড্ডু, সেলিব্রেশনটা দিয়েছে সম্রাট, এই গণেশ বাপ্পাটা দিয়েছে হচ্ছে ম্যাও, এই কাপ সেটটা দিয়েছে, দুটো কাপ সেট ছিল তো অ্যাকচুয়ালি, আর একটা কাপ সেট কে দিয়েছে আমার ঠিক মনে নেই, মানে দুটো কাপ সেটের মধ্যে একটা দিয়েছে প্রিয়াঙ্কা আর একটা দিয়েছে রিনা। আর এই যে ঘড়িটা তো বললাম এটা মা দিয়েছে একদম। আর এই যে মানে তোমাদেরকে অলরেডি এটা ওপেনিং, এই যে এই পায়ের তোড়াটা যেটা পরে রয়েছি, এটা দিয়েছিল হচ্ছে বাবু। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেই জন্য এই দেখো আমি পায়ে পরিয়েছি, এটা দেখিয়ে দিলাম। আর এই যে বললাম ওই কুর্তিটা দিয়েছে দিদা, এই যে কুর্তিটা দিয়েছে দিদা। আর এই যে একটা নাইটি ছিল, এই নাইটিটা ছিল হচ্ছে বিট্টু, মানে গুড্ডুর যে ভাই, সেই বিট্টু দিয়েছে। আচ্ছা, এই কুর্তিটা একটা
দাঁড়াও আমি দেখিয়ে দিই। আচ্ছা, দিদার কুর্তিটা আরেকবার দেখালাম, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আর এটাও হচ্ছে আমি নিজে গিয়েই দেখে কিনেছি। আর এই দেখো, এই নাইটিটা গুড্ডু আবার দেখাচ্ছিল, এটা দিয়েছে বিট্টু মানে ওর ভাই। আচ্ছা, এই কুর্তিটা ব্ল্যাক কালার কুর্তিটা এটা দিয়েছে হচ্ছে বুলবুলি। এই কফি মাগটা দিয়েছে হচ্ছে সোনাদি। তো প্রত্যেকের যার যা ভিডিও দেখাচ্ছিলাম। আর একটা জিনিস আমি স্কিপ করে গেছিলাম, কি জানো তো? আচ্ছা, এই দেখো গুড্ডু আবার দেখে কুর্তিটা দেখাচ্ছিল যে এই কুর্তিটা দিয়েছে বুলবুলি দি। আর এই শাড়িটা বেসিক্যালি আমি যখন পাহাড়ে গিয়েছিলাম তখন আমি অর্ডার দিয়েছিলাম, কিন্তু তখন আসেনি। এটা আমি পাহাড়ে গিয়ে এই যে পরে ভিডিও করার জন্য তখন আমি পারিনি বলে বোন আমাকে এই শাড়িটা গিফট করেছে। তো এই দেখো শাড়িটা পরে রং দে দুমো হে গেরুয়া, দেখো না গানটা ওখানে করছিলাম, কিন্তু তোমাদের এখানে এখন ভয়েস ওভার দিয়ে শোনালাম। আর এই যে সিলেদাস থেকে এই যে বলছিলাম না জুতোটা আমি পরেছি দেখাবো, এটা আমার দিদুন দিয়েছে। তো যাই হোক, প্রত্যেকের ভিডিও। আর এই যে বলেছিলাম যে ফাইনালি আমার সেই আইফোন 14 প্রো ম্যাক্স পেয়েছি, এটা তোমরা দেখে নাও। Thank you. আরে সিলপ্যাক ফোন খোলো, সিলপ্যাক না, সিলপ্যাক ফোন খুলতে হয়, উল্টা খুলতে হয় ফোন। কেমন আইফোন বন্ধ করলাম। আর একটা জিনিস জানো তো, শেয়ার করতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি আগের দিন যখন আমি ভিডিও করেছিলাম সমস্ত গিফটের, আমি না তখন একটা নাইটি দেখাতে ভুলে গিয়েছিলাম। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এরপরে এই যে বাটি প্রিন্টের যে নাইটিটা, এটা দিয়েছিল ওই বাড়ি থেকে মা, মানে বাবুর মা। আমি ওই বাড়িতে যখন গিয়েছিলাম আমাকে নাইটিটা দিয়েছিল, কিন্তু আমার ব্যাগের মধ্যেই ছিল, আমার একদম মনে ছিল না। পরের দিন আমার যখন খেয়াল পড়েছে, সেই জন্য আমি তখন গিফটগুলোকে এখানে পুরোপুরি সাজিয়ে আমি আবার ফটো তুলেছি, আর ওটাও জানিয়ে দিলাম একবার যে আমাকে ওই নাইটিটা দিয়েছিল জন্মদিন উপলক্ষে, রেখে দিয়েছিল। আমি যখনই গেছিলাম তাই আমাকে সঙ্গে সঙ্গে দিয়েছিল যে বাড়িতে পরার জন্য তুই এটা নিস, বানিয়ে রেখেছিল নাকি, সেই জন্য। তো যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্য ওটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর জানো তো এর মধ্যে না একটা জিনিস, এই দেখো এই যে ব্যাগটা, সিলেদাস থেকে এই ব্যাগটা নেওয়া। এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, অফিস পারপাসের জন্য আমি এরকম একটা ব্যাগ চাইছিলাম অনেক দিন থেকেই। তো যাই হোক, ফাইনালি সেটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে তোমাদেরকে আর একটা জিনিস যেটা দেখাচ্ছিলাম, এই যে সেকেন্ড টাইম মানে যখন ভিডিও করছিলাম মনে হলো আর একবার করার, তাই তখন আমি আর একবার দেখো এই যে মায়ের ঘড়িটা হাতে নিয়ে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও, দেখো কখন ভিডিওটা করছি, 2:10 না 2:05, সরি। তো সেই জন্য তখন আর একবার ভিডিও করেছি। আর একটা জিনিস, এই দেখো পায়ের তোড়াটাও তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে পরেছি সেই জন্য, বাট পায়ের তোড়াটা একটু বড় হয়েছে, আমার পাটা যেহেতু একটু ছোটো তাই পায়ের তোড়াটা আবার একটু কাটানোর জন্য বলেছি দোকানে দিতে মাকে। তো যাই হোক, এখানে সমস্ত গিফটগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে আবার তুলছিলাম ফটো। তো যাই হোক, এই যে আবারও দেখো ব্যাগটা যেহেতু অনেক পছন্দের হয়েছে, তাই ব্যাগটার বারবার করে আমি ভিডিও করছিলাম। আর এই যে বলেছিলাম সিলেদাস থেকে নেওয়া। তো যাই হোক, আজকের গিফটের পর্বটা প্রায় এখানেই শেষ। এরপর জানো তো তোমাদের সাথে একটা খুব মজাদার ভিডিও শেয়ার করার রয়েছে। কি জানো তো, আমার অ্যাকচুয়ালি ছিল 1 জুলাইতে বার্থডে, আর 2 জুলাইতেই ছিল গুড্ডুর বার্থডে। তাই সেই জন্য রাত 12টা বাজতে না বাজতেই আমরা গুড্ডুর বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। কিন্তু এত মজা হবে এটা ভাবতেই পারিনি, জাস্ট দেখতে থাকো। এরকম করে কেক সরা, হ্যাঁ ওরা নালে সব নিয়ে নষ্ট করে দেবে। মোরও দি কেক সরাই দিই। হয়েছে যা তুই আয়। নাকে ঢুকে গেছে। কি অবস্থা করেছে। বাবা রে মুখটা দেখে
হয়েছে ফেসিয়াল করেছি স্ক্রাবার স্ক্রাবার ওরা এতে মরছে তুই পারলি নাক দিয়ে শিকনি পড়ছে নাক দিয়ে শিকনি পড়ছে তো জন্মদিনের ভিডিও বন্ধুরা এইটুকুই ছিল। আর রাতের খাওয়া দাওয়ার পর্বে মা আয়োজন করেছিল রাইস, আর ছিল চিকেন কষা, তার সাথে ছিল চাটনি, পাঁপড় আর পায়েস। ব্যাস, খুব সিম্পল খাওয়া দাওয়া ছিল। আর জন্মদিনের ভিডিওটা ছিল এইটুকুই। তাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো পারলে একটু কমেন্টের মধ্যে জানিও। তো টাটা সবাইকে।